ভর্তা কম বেশি আমাদের সবারই অনেক পছন্দের একটি খাবার, আর এই শীতের দিনে যদি গরম গরম ভাতের সাথে এরকম বিভিন্ন ধরনের ভর্তা হয় তাহলে কিন্তু শীতের দিন একদমই জমে যায়। তাই আমি আজকে আপনাদের সাথে 11 রকমের ভর্তার আইডিয়া শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক বেশি এনজয় করবেন। ভর্তা তৈরি করার আগে চুলায় একটি পাত্র বসিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। আর বোটা সহই শুকনা মরিচ ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে শুকনা মরিচ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভাজার পরেও অনেকক্ষণ মুসমুসে থাকবে। যখন শুকনা মরিচের কালার এভাবে একটু চেঞ্জ হয়ে আসবে তখন সেগুলোকে তুলে নিতে হবে। আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকেও একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। খুব বেশি তেলে পেঁয়াজ ভাজা যাবে না, খুবই অল্প তেলে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে আমি খুব ভালো করে শুকনো মরিচ ভেজে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এর বোটাগুলোকে আপনাদেরকে এভাবে তুলে ফেলে দিতে হবে। তারপর এখান থেকে আমি 4-5টা শুকনো মরিচ একপাশে রেখে দিচ্ছি। আর এগুলো আমি কখন ব্যবহার করব অবশ্যই আমি পরে আপনাদেরকে জানিয়ে দিব। শুকনো মরিচ ভর্তা করার জন্য আমি শুকনো মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তারপর এটাকে খুব ভালো করে লবণের সাথে মেখে নিতে হবে। লবণ দিয়ে শুকনো মরিচ মাখলে শুকনো মরিচ খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে গুঁড়ো হয়ে আসবে। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর সরিষার তেল। এখন পেঁয়াজ মরিচ আর এই শুকনো মরিচটাকে খুব ভালো করে আপনাদেরকে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিতে হবে। আবারও চুলায় একটি পাত্র বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন। এখানে দেখতেই পারছেন আমি রসুনের কিন্তু খোসা ছাড়াইনি, খোসা সহই রসুনগুলো চুলায় দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে এই রসুনটাকে আপনাদেরকে ভেজে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট ভাজার পরে এই রসুনটা এই পর্যায়ে এসেছে। আর দেখতেই পারছেন এগুলো কতটা সফট হয়ে এসেছে। এভাবে রসুনগুলোকে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে যে কিছুটা শুকনা মরিচ আমি আলাদা করে রেখেছিলাম সেখান থেকে 3টা শুকনা মরিচ। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একবার মেখে নিতে হবে। আর তারপর আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে মসুর ডাল। এখানে আমি 50 গ্রাম মসুর ডাল আগে থেকে আদা রসুন আর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। মরিচ পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এই মসুর ডালটাকে একবার মেখে নিতে হবে। তারপর কিছুটা দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাভয়েড করতে পারেন, তবে ধনিয়া পাতা দিলে টেস্ট খুবই ভালো হয়। তো আমাদের মসুর ডাল ভর্তা এখন একদমই রেডি খাবার জন্য। এখন চুলায় আবারও পাত্র বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর এখানে অ্যাড করে নিতে হবে এই ডাল বড়িটাকে। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এরকম একটু কালার চেঞ্জ হয়ে এসেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে এই গরম গরমই এটাকে এভাবে ভেঙে নিতে হবে। কুমড়ার বড়ির এই ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে খুবই টেস্টি লাগে। আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর আগে যে রসুন আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে 2 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজের ভর্তা। এখন খুব ভালো করে এটার সাথে একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস আমাদের বড়ি ভর্তা রেডি। এখন বেগুন ভর্তা বানানোর জন্য আমি চুলায় সরিষার তেল দিয়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে বেগুনগুলোকে এরকম করে একটু পোড়া পোড়া করে ভেজে নিই। ভাজা বেগুনের ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আপনারা এভাবে বেগুন ভর্তা করে দেখবেন, অনেক বেশি টেস্টি হবে। এখন প্লেটে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি মরিচ পেঁয়াজের ভর্তা। আর ভাজা বেগুনগুলো ভর্তা করার আগে বেগুনগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে ভুলবেন না। এখন মরিচ পেঁয়াজের সাথে খুব ভালো করে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে আরো একবার মিশিয়ে নিলেই ব্যাস আমাদের বেগুন ভর্তাও রেডি। আর এখন আমি তৈরি করে নিব ডিম ভর্তা। ডিম ভর্তা করার জন্য আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ আর সরিষার তেল অ্যাড করে এই সমস্ত কিছু ভালো করে একবার মেখে নিতে হবে।
ভর্তার মধ্যে ডিম ভর্তাও কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। আপনারা ডিম ভর্তা করে দেখতে পারেন, এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। এখন একটা সিদ্ধ করা ডিম, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এই মরিচ পেঁয়াজের সাথে খুব ভালো করে একবার মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে আমাদের ডিম ভর্তাও রেডি। এখন আমি তৈরি করে নেব মূলা ভর্তা। আর মূলা ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম মূলা খুব কুচি করে কেটে এটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এই মূলা থেকে খুব ভালো করে পানিগুলোকে এভাবে চিপে ফেলে দিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টুকরা ভাজা মাছ, আপনারা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিতে হবে এখানে মরিচ পেঁয়াজের ভর্তা আর ধনিয়া পাতা। মূলা ভর্তায় যদি একটু মাছের টুকরা ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই মূলা ভর্তাটা খেতেও অনেক বেশি টেস্টি লাগে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর 4-5টা দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ। নুন হলুদ দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আমি এখন ভেজে নিব খুব ভালো করে। তারপর এখানে আমি ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করেছি। এখন এই ধনিয়া পাতাটাকেও খুব ভালো করে আপনাদেরকে এই তেলের সাথে ধনিয়া পাতা চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে ধনিয়া পাতার মশলাটা অনেকটাই কমে এসেছে আর ধনিয়া পাতা একটু ড্রাই হয়ে এসেছে, এগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর ধনিয়া পাতার ভর্তা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কিছুটা লবণ, আর এখন আমি অ্যাড করে নিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই অ্যাড করে নিতে হবে আগে থেকে চিংড়ি মাছ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ যে পেস্টটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একবার মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমাদের ধনিয়া পাতা আর চিংড়ি ভর্তা একদমই রেডি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ফুলকপি। আর ফুলকপি ভর্তা বানানোর জন্য নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ পেঁয়াজের ভর্তা আর ধনিয়া পাতা। তারপর খুব ভালো করে এটাকেও একবার ভর্তা করে নিতে হবে। খুব ভালো করে মরিচ পেঁয়াজের সাথে মাখানো হয়ে গেলে আমাদের ফুলকপির ভর্তা পরিবেশনের জন্য একদমই রেডি। এখন আমি তৈরি করে নিব টমেটো ভর্তা। আর টমেটো ভর্তা তৈরি করার জন্য টমেটোটাকে প্রথমেই ভেজে নিব। আর এর জন্য চুলায় সরিষার তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা টমেটোগুলোকেও ভেজে নিতে হবে। যখন দেখবেন যে টমেটোগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোটা একটু পোড়া পোড়া হয়ে এসেছে, তখন টমেটোগুলোকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোর মশলাটা কিন্তু অনেকই কমে এসেছে। এ পর্যায়ে টমেটোগুলোকে তুলে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর এটাকে ভর্তা করে নিতে হবে। ভাজা টমেটোর ভর্তা তৈরি করার জন্য প্রথমে কিছুটা মরিচ পেঁয়াজের ভর্তা নিয়ে নিলাম। এখন নিয়ে নিতে হবে আগে থেকে ভেজে রাখা টমেটোগুলো আর দিয়ে দিতে হবে কিছুটা ধনিয়া পাতা। এখন খুব ভালো করে সমস্ত কিছু একবার ভর্তা করে নিলেই আমাদের টমেটো ভর্তাও একদমই খাবার জন্য রেডি। আর এই টমেটো ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা চাইলে এখানে কিছুটা তেঁতুলও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য চুলায় আমি কিছুটা সরিষার তেল দিয়ে তারপর আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি খোসা সহ মিষ্টি কুমড়ার ভর্তাটা করছি কারণ আমার এই মিষ্টি কুমড়াটা অনেক বেশি কষি ছিল। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা রসুন, যেটা আমি আগে থেকেই খুব ভালো করে ভেজে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচ পেঁয়াজের ভর্তা আর এটাকেও খুব ভালো করে একবার মেখে নিতে হবে। এখানেও কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি আর নিয়ে আরো একবার খুব ভালো করে মাখিয়ে নিলেই আমাদের মিষ্টি কুমড়া ভর্তা রেডি। আর এই মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে সব থেকে বেশি বেস্ট লেগেছে। এখন আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। খুবই হালকা আমি লবণ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই এখানে অ্যাড করে নিতে হবে ভাপিয়ে রাখা কাঁচা মরিচ। আর এখন আমি করে নিব শিম ভর্তা। শিম ভর্তা করার জন্য কিছুটা শিম আমি আগে থেকেই খুব ভালো করে ভাপিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। এখন সমস্ত কিছু একবার মাখিয়ে নিতে হবে। এই সমস্ত ভর্তায় কিন্তু লবণ আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি যেমন লবণ আর ঝাল খাই সেই অনুযায়ী সমস্ত কিছু অ্যাড করে নিয়েছি। এদিকে আমার শিম ভর্তাটাও খুব ভালোভাবে হয়ে গেছে। আর শিম ভর্তার ক্ষেত্রে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে শিম ভর্তা করলে শিম ভর্তা খেতে অনেক বেশি টেস্টি লাগে। তারপর এখন মোস্ট হেলদি আর খুবই টেস্টি ভর্তা তৈরি করার পালা। এখন আমি নিয়ে নিচ্ছি রসুন, যে রসুনগুলো আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। এখন এই ভাজা রসুনের মধ্যে দিয়ে দিতে হবে মরিচ পেঁয়াজের যে ভর্তাটা আমি প্রথমেই করে রেখেছিলাম, ভালো করে একবার মাখিয়ে নিতে হবে। এই রসুন ভর্তাটাকে যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদি খেতে। আপনারা আপনাদের খাবার তালিকায় এই রসুন ভর্তা প্রতিদিনে রাখতে পারেন, এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর।
তো আমার রসুন ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি রসুন ভর্তাটাও পরিবেশন করে নেব। ব্যাস, আমাদের 11 রকমের ভর্তা একদমই রেডি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাগুলো খেতে কিন্তু খুবই মজার। একবার হলেও ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।